তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে 31 ডিসেম্বর। হ্যাঁ, ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই একটু বেরিয়েছি বাইরে, একটুখানি ঘোরাঘুরি করে তারপর ইচ্ছা আছে ডিনার করে বাড়ি ফেরার। আমরা কোথায় যাচ্ছি বলো তো? হাওয়া খেতে। সুন্দর হাওয়া দিচ্ছে তাই আমরা হাওয়া খেতে যাচ্ছি। এই যে ও যাচ্ছে হাওয়া খেতে। আমরা একটু ঘোরাঘুরি করে এখন চলে এসেছি রেস্টুরেন্টে। আর দিদির ইচ্ছে আজকে ভেজ রেস্টুরেন্টে আসা হয়েছে, কেন কি ও বা ওর মেয়ে কেউই মানে ননভেজ খাবার পছন্দ করে না। সেই জন্য বললাম যে চলো ওদের ইচ্ছে আজকে ভেজ রেস্টুরেন্টেই যাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটা করে আইসক্রিম খাচ্ছি এখন। আর খুব কাছে রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতেই সবাই বাড়ি যাচ্ছি। আমরা ফিরলাম, চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের নিচে। এখন হেঁটে হেঁটে এসেছি তো পাগুলো ব্যথা করছে, তাই এই যে নিচেটায় বসে পড়েছি। ওরা উপরে উঠে গেছে। তো এখন 11:40 বেজে গেছে, মোটামুটি বাজি ফাটতে শুরু করেছে। 12টা বাজলেই ধুম 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 করে বাজি ফেটে যাবে নতুন বছরে, মানে ওয়েলকাম করার জন্য, নতুন বছরকেও ওয়েলকাম করার জন্য। তাই আমরাও তোমাদেরকে নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক, যদিও এটা নিউ ইয়ার, বাঙালি নববর্ষ নয়, তবুও সবার যেন 2025 খুব ভালো করে শুরু হয় আর সারা বছর যেন খুব 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 ভালো কাটে। 2024-এর যত খারাপ স্মৃতি আছে সেগুলোকে পিছনে ফেলে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটাই ইচ্ছা। তোমার কি উইশ আছে বলো? আমার পরীক্ষার রেজাল্ট ফার্স্ট টার্মে ভালো হয়ে যায়, এটাই আমার ইচ্ছা। যার যেরকম ইচ্ছা। তো আমার ইচ্ছা যে সবাই যেন খুব ভালো থাকি, রিলেটিভরা যে যেখানেই আছে সবাই যেন খুব সুস্থ থাকি, ভালো থাকি, এটাই চাওয়া, আর কিছু চাওয়ার নেই। নতুন বছরে পুরনো বছরের কিছু খারাপ স্মৃতি আছে যেগুলো আর মনে করতে চাই না, সেইগুলোকে পিছনে ফেলে যেন নতুনটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। চলো বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আজকে বাই নয়, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং। নতুন বছরে নতুন সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং। যদিও এখন আর মর্নিং নেই, দুপুর হয়ে গেছে। আর নিউ ইয়ার স্পেশাল দিদি বানিয়েছে বিরিয়ানি। দিদি খুব সুন্দর বিরিয়ানি বানায়, তো সেই জন্য ওই বানিয়েছে। এ ওকে হামি খাবে আর ও খেতে দেবে না। দিদিয়া একটা হামি খেতে দাও। দিদিয়া একটা উমা করতে দাও ভাইকে। উমা পছন্দ করে না। তুই মুখটা এগিয়ে নিয়ে বসো। বাবা পারা যাচ্ছে না। চলো এদেরকে খেতে দিয়ে দিই, তোরা খেয়ে বলবি কেমন হয়েছে প্রথম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। আমাদের হোয়াইট ড্রেস বালি কই? চলে এসছি আমরা বাসি। চলো এখন যাবো রঘুলীলা।
দিদি করবে শপিং, তো কি কেনাকাটা করছে দেখি এখন, কি অফার কি কেনাকাটা। 1 জানুয়ারিতে একটু শপিং করলে মনটাও ভালো হয়ে যায়, আর সারা বছর যেন এরকম শপিং করেই কাটে, তাই না? সারা বছর কিন্তু তোকে শপিং করতে হবে। পকেট ফাঁকা পকেট ফাঁকা বললে হবে, শপিং করতে হবে। চলো তেলগুলো Yeah, what's up? Yeah, we're hosting tonight. You free? Yeah. Alright, I'll see you there. আমাদের কেনাকাটা কমপ্লিট হলো, আর মানে আজকে মনে হয় কিছু পেমেন্টের ইস্যু আছে, তো তার জন্য লাস্টে আবার কিছু জিনিস পছন্দ করা হলো, তো তার সেগুলো নেওয়া হলো না, কি আর করা যাবে। চলো এবার বাড়ি ফেরার পালা। আজকে আমরা ম্যাচিং করে এসেছি। বলো। যে এই মলটাতে এসেছিলাম, তোমরা আগেও দেখেছো, রঘুলীলা। তো কিছুটা খেতে হবে, 7-11 কি পাওয়া যাচ্ছে, চলো দেখি। শপিং কমপ্লিট করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কিছু একটা খাবো, বাট ওখানে 7-11 যে ফুড কোর্ট ছিল সেটা বন্ধ ছিল, তাই আমরা বাইরের একটা ছোট্ট রেস্টুরেন্টে এসেছি। আর এখন সন্ধ্যা 7টা বাজছে, কেন কি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমরা বিশেষ কিছু খাবো না, হালকাই কিছু একটা খাবো। তো দেখা যাক কি পছন্দ হয় সবার। এখানে বলে দাও কোন খাবে, এগিয়ে নিয়ে খেয়ে দেখ। কেমন, ভালো? ও এসে থেকে শুধু পাওভাজি করে পাগল হয়ে যাচ্ছিলিস, দেখ ফাইনালি তোর পাওভাজিটা খাওয়া হলো। আসছে তোমার পিৎজা, ওয়েট করো, পিৎজা আসছে। নাও খাও খাও। কোল্ড কফিটা কখন কোল্ড কফিটা আসছে সেটা বললো। মিষ্টির কোল্ড কফি একটু দিবি আমাকে প্লিজ, একটু টেস্ট করে দেখি। না সবই নেবো না আমরা। চলো সব কিছু কমপ্লিট হলো, তাহলে 1 জানুয়ারিটা স্টার্টিংটা ভালো হলো নাকি? না ভালো হলো না, বর থাকলে আর কি ভালো লাগে। সেটা আর কি করা যাবে, তোমার বর যদি চলে যায়, এমনি গেছে কালকে রাতে চলে যেতে হবে। কি বলছো? তার অফিস, কিছু করার নেই। চলো আমরা এটা কোথায় এসেছি তোমরা কি কেউ চিনতে পারছো? হ্যাঁ, যারা এসেছো এখানে তারা অবভিয়াসলি চিনতে পারবে, না হলে হয়তো বুঝতে পারবে না। চলো আমিই বলে দিই, আমার দিদির অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা ভালো জায়গায় ছোট্ট মতো একটা ট্যাটু বানানোর,
তো এইটা হচ্ছে দ্য ট্যাটু কিং। যারা ওনার ভিডিও দেখেছো ফেসবুক, ইউটিউব বা ইনস্টাতে, তারা অবশ্যই চিনতে পারবে মহেশ চাওয়ান। সেই রকমই আমার দিদিও অনেক ভিডিও ওনার দেখেছিল, তো দেখে ইচ্ছা হয়েছিল যদি কোনো দিন ট্যাটু বানায় তো ওখানেই করব। তবে ও এটা এক্সপেক্ট করেনি যে ইনি আমাদের এত কাছে থাকে, মানে একদমই কাছে। তো আমরা যখন ফিরছি ওর ইচ্ছা হলো চলো জেনে আসবো কীরকম লাগে বা কত কস্ট, সমস্ত কিছু জানবো। তো আমরা এসেছিলাম জানতে, তো জানতে এসে যে দিদি এটা একদম ফুলফিল করে নেবে সেটা এক্সপেক্ট করিনি আমিও। তো আমার দিদির দুর্ভাগ্যবশত ওনার সঙ্গে দেখা হলো না, উনি বেরিয়ে গেছেন। তো ওনার স্টাফেদের কাজকর্মও খুব ভালো বা ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। আর অনেকগুলো ফটো দেখার পরে একটা ছোট্ট মতো ট্যাটু আমাদের সিলেক্ট করা হয়েছে, যেটা এখন ড্র হচ্ছে দিদির হাতে। তো কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর ফেরার সময় নিয়ে এসেছি একটু পেস্ট্রি, যেটা আমাদের মিষ্টি ইভান দুজনেই খুব ভালোবাসে। তো সেই জন্য নিয়ে এলাম একটু। তো আনার সঙ্গে সঙ্গেই সব খাওয়া শুরু করা হয়ে গেছে। তো চলো আমরা কেক পেস্ট্রি খাই, আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। ভালো না, ভালো লাগেনি? বাবান দেখি, বাবান কেমন খেতে? ওই তো বাবান বলছে ভালো। টেস্ট কর।